শীঘ্রই কাজটা আসতে যাচ্ছে, স্পেশাল একটা কাজ। ওইটার জন্য আসলে এই লুকটা ক্যারি করা, অ্যান্ড এই লুকটাতে আমাকে আরো বেশ কিছুদিন নিজেকে ক্যারি করতে হবে। এই লুক মানেই ক্যারেক্টারের ভেতরে আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে রাতে গ্লাস পরেছি বিকজ আমার কাছে মনে হয় যে এই চোখটা অনেক এক্সপেন্সিভ। কারণ যখন অভিনয় করি চোখের খেলাটাতেই আসলে সবাই মগ্ন হয়ে থাকে, এবং এই চোখটা যত কম দেখানো যায়। ফান করলাম। দ্য থিং ইজ, আমার চোখে আমার কাছে মনে হয়েছে যে আজকে সারাটা দিন আমার চোখে একটু ইচিং করছে, সো দ্যাটস ওয়াই গ্লাসটা পরা, যেন আমার থেকে আর কারো কাছে ওই ভাইরাসটা না ছড়ায়। ওই জন্য চোখ দেখে মেয়েরা প্রেমে হয়তোবা পড়েছে, কিন্তু সবচেয়ে বেশি প্রেমে পড়েছে ভয়েস শুনে আসলে। অ্যান্ড চোখ, ওই যে চোখ কম দেখাইছে, চোখ দেখে প্রেমে পড়ার চান্সটা কম। অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আসলে আমরা অনেক মিডিয়া যারা কাজ করছে নাটক বা ফিল্মে অনেকের ক্ষেত্রেই সেটা আমরা দেখতে পাই না, এবং আপনার সেটা আছে। এটা হচ্ছে একটা বিষয়। এবং আপনার যে লুক বাংলাদেশের ফিল্মে অনেকেই বলছে খুব দ্রুত আপনার পদার্পণ করা উচিত, সেই ক্ষেত্রে আপনি এই পথে কতটুকু আগাচ্ছেন? ওকে, ফিল্মের কথাবার্তা তো আরো 2-3 বছর আগে থেকেই হয়ে আসছে। তো আমি আমি নিজে একটু চুজি। আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয়। সো আমি যেহেতু ফিল্ম করিনি, আমি যে ফিল্মটাই করবো সেটা আমার প্রথম ফিল্ম হবে, এবং প্রথম ফিল্মটাতেই আসলে বাজিমাত করতে চাই। যেই কারণে এত সময় নেওয়া, এত বাছাবাছি করা। অ্যান্ড আমার মনে হয় খুব 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 শীঘ্রই আপনাদের কাছে, আপনাদের কানে সুসংবাদ যাবে ফিল্ম নিয়ে। তখন আপনাদের সবার দোয়া এবং আপনাদের সান্নিধ্য পাশে চাই আসলে। বিং অ্যান অ্যাক্টর, আমি আসলে সব ধরনের চরিত্রই করতে রেডি, এবং আমি যে কোনো কন্টেন্টের প্রাণ, সেটাই আমার জন্য যথেষ্ট। ইউটিউবে আপনার নীলু আলমগীরের পরে ভিউ দিক দিয়ে আছেন আপনি, সেই জিনিসটা কেমন দেখবেন? এইটা আসলে কি বলবো, সৃষ্টিটা চাই যতদিন নাটকে আছি। ফিল্মে যখন যাব, ফিল্মেও আপনাদের কাছ থেকে এমনই অ্যাপ্রিসিয়েশন চাই। নাটকের ভিউ দেখে প্রোডিউসার থেকে শুরু করে হওয়া মানে একটা নাটক মানুষের দেখা, ভিউ হওয়া মানে একটা নাটক হিট হওয়া, এটা তো অফকোর্স ম্যাটার করে। বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি, আমরা সমালোচনা করি, আমরা ওই ওই নাটকগুলোকেও আমরা সমানভাবে প্রাধান্য দিই। তো আমি বেসিক্যালি ভিউয়ের পেছনে ছুটি না। আমার কাছে মনে হয় আমি কাজ করে যাব, যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে। কিছু কিছু ভালো কাজ হয়তো বা দর্শকদের চোখের আড়ালে চলে যায়, সেটার একটা অনেক বড় রিজন হচ্ছে দেশের পরিস্থিতি। যেমন আমি যদি উদাহরণ দিই, যেদিন মাইলস্টোনের দুর্ঘটনা ঘটলো তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয়, সেই নাটকটা অফকোর্স মানুষ দেখবে না, কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে। বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয়, সেটা আশানুরূপ ভিউ হবে না, এটাই স্বাভাবিক। সো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউয়ের একটা সামঞ্জস্যতা, একটা একটা ব্যাপার কাজ করে। এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো কন্টেন্ট, প্রধান পরিচয় হচ্ছে ওটা ভালো কন্টেন্ট। নায়িকারা শুটিং এর পরে আপনার সাথে অভিনয় করতে গেলে আপনার প্রেম পড়ে যায় কেন? এটা কে বললো? আমি তো জানি না ঠিক। আমার কাছে প্রমাণ আছে, আপনি বলেন। তাই নাকি? আচ্ছা, তাহলে যদি যদি প্রেমে পড়ে যায়, এটা তো শুটিং, নায়িকারা আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায়, ওইটাকে আমি দোষের কিছু দেখি না। প্রেমে আমি প্রতিদিনই পড়ি, আমি নিজেও প্রেমে পড়ি। আমি প্রতিদিনই কোনো না কোনো গাছের প্রেমে পড়ি, কোনো বইয়ের প্রেমে পড়ি, কোনো সিনেমার প্রেমে পড়ি, মানুষের প্রেমে পড়ি। সো প্রেমে পড়া খারাপ কিছু না, আনটিল অর আনলেস এইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয়। তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষের কিছু আছে, কেমিস্ট্রি ভালো হয়। আচ্ছা, একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে আপনি, আমরা দেখি আপনার বিভিন্ন পোস্ট, আপনি প্রতিবাদী এবং মানবিক কিছু ব্যাপার ফুটে আসে। সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখলাম একজন লাইটম্যান অসুস্থ হয়েছে, এটা নিয়ে আপনি পোস্ট করেছিলেন। যারা নির্মাতা ছিল যে ইউনিটের, তাকে এই সক্রিয়তা দেখানো হয়নি, সেখানে দেখাইনি, আপনি সেখানে প্রতিবাদ করেছেন। কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কে কতটুকু এগিয়ে আসছে, এগুলো নিয়ে আমি একটু কম বদার। আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি, চেষ্টা করি। আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একজনের হাত চলে গেছে, একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার, পাটাও বোধহয় রাখা কষ্টকর হয়ে যাবে, একজনের চোয়াল ভেঙে গেছে। সো এই যে মানুষগুলো, এরা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে, খুবই যৎসামান্য টাকায়। এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায়, এই মানুষগুলোই এদের পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ।
তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব, যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে আমি একটা অংশ আমি ওদের জন্য রাখবো। চেষ্টা করছি এই ফান্ডটাকে আরো রেইজ করার, মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারবো। সারা পাচ্ছেন কেমন? ভালো সারা পাচ্ছি, কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে। ওই ভালোবাসার মানুষগুলা যখন আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে, ওরাও আসলে ওই উৎসাহটা আমাকে দেখায়, এবং এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি। ভাই একটা production, এই জায়গায় এই প্রশ্নটাই, এটা হচ্ছে এই জায়গায় আমরা একজন গুণী অভিনেতাকে দেখছিলাম, তিনি ওই অ্যাক্সিডেন্ট পরবর্তী